হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার এপিসোড অফ আজকে আমি কি কিনলাম। তো আজকে আমার মোস্ট ফেভারিট যেই পারচেসগুলো আছে সেগুলো দেখাবো। আর আমার কেনাকাটার জিনিসের ভেতরে ইয়াররিং কিনতে খুবই ভালো লাগে, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন শেপের বা বিভিন্ন ধরনের ইয়াররিং আমার কালেকশন করে রাখতে খুব ভালো লাগে। তো লেটস স্টার্ট। তো এখানে কয়েকটা বক্স দেখতে পাচ্ছেন। তো আমার একটা ফেভারিট একটা পেজ থেকে আমি প্রথমে কয়েকটা ইয়াররিং পছন্দ করি, তবে ওদের কাছে সবগুলো অ্যাভেলেবেল ছিল না, 3টা অ্যাভেলেবেল ছিল। তো প্রথমে 3টা পারচেস করি, দেন হচ্ছে আবার আরো 3টা পারচেস করি। তো আর আরেকটা পেজ থেকে আরেকটা ইন্ডিয়ান জুয়েলারি টাইপের একটা পারচেস করেছিলাম। তো সবগুলো একসাথে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পিসটা। এটা খুব সুন্দর একটা ফ্লেমিঙ্গো শেপের, ইদানিং কেন জানি বার্ড শেপের সব ইয়াররিং গুলো আমার খুব পছন্দ হচ্ছে। তো পুরো ইয়াররিংটার ভিতরেই খুব সুন্দর পিঙ্কের বিভিন্ন শেডের ফ্লেমিঙ্গোর উপরে স্টোন ছিল, উপরে খুব সুন্দর একটা গ্রিন কালারের স্টোন ছিল, আর নিচেও কিন্তু পাগুলোতেও কিন্তু স্টোন আছে, তবে ভিডিওতে খুব একটা দেখা যাচ্ছে না। তো পিঙ্ক, একটু মেরুন, একটু গ্রিন, সবকিছু মিলানো একটাই, এটা আমার একটা পিকচার আমি ওখানে পড়েছিলাম, বাট খুব একটা দেখা যাচ্ছে না। নেক্সট হচ্ছে আরেকটা বার্ড শেপের খুব খুব কিউট, খুব এলিগেন্ট একটা ইয়াররিং। তো এই ইয়াররিংটা কিন্তু আমি একটা পেজে ডাবল দামে দেখেছিলাম, তবে আমি যে পেজটা থেকে কিনেছি সেখানে খুবই মানে সস্তা বলবো না, সস্তা না, তবে ওই পেজের তুলনায় রিজনেবল প্রাইসে পেয়েছি। এটা এত 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 কিউট, এত সুন্দর, কিন্তু এখন আমার পরা হয়নি। খুব সুন্দর কালার কম্বিনেশন আর খুব এলিগেন্ট, খুব নাইস। আমার কাছে তো খুব ভালো লাগে বিভিন্ন এই ধরনের ইউনিক শেপের যে ইয়াররিংস গুলো থাকে। টিপিক্যাল ইয়াররিংস গুলো কেন জানি এখন আমার একদমই ভালো লাগে না, আসলে কোনো কালেই ভালো লাগতো না। এনিওয়ে, যারা দেখছেন কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। দেন নেক্সট হচ্ছে আরেকটা এলিগেন্ট একটা পিস। এটা বেশ বড় একটা ইয়াররিং। তো যারা ক্যারি করতে পারে তারা এই পিসটা কিনবে আমার মনে হয়। আমার মানে এটা পুরো ইয়ার কাফ টাইপের, এটা পুরো কানটাকে কভার করে রাখে আর কি। তো আমি একটা রেফারেন্স পিকচার দিয়ে দিব, পরার পরে দেখতে কেমন লাগে। আর আমি একটা আমার রিসেন্ট যে কার কিনতে যাই তখন আমি এটা পরতে চেয়েছিলাম আমার ব্ল্যাক ড্রেসের সাথে, তবে আর আমি যেহেতু চুলটা খুলে রাখবো এই জন্য আর পরিনি। এই ইয়ারকাফটা চুল বাঁধা অবস্থায় পরলে বেশি ভালো লাগবে। তো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, গেট রেডি উইথ মি এর একটা ভিডিও টাইপের, তো ওখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখালাম, যেহেতু আমি এখনো পরিনি। তো এই বক্সটা আমি পরে দেখাবো। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান টাইপ জুয়েলারি। তো আমি যে পেজটা থেকে আরও বাকি 3টা কিনেছি সেই 3টার আগে দেখিয়ে নিই। তো সেম পেজ থেকে পরে আবার অর্ডার দিই। তো এই 3টা ইয়াররিং আমার এত 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 ফেভারেট হয়েছে, মোস্ট ফেভারেট আই থিঙ্ক। তো এগুলো কিন্তু একটু সাইজে খুব বড় বড় সাইজের। তো যারা বড় সাইজের ইয়াররিং কিনতে বা ক্যারি করতে পছন্দ করে তাদের জন্য মানে তাদের খুব ভালো লাগবে। তো আমি এই ইয়াররিংটা পিকচারে দেখে খুব ছোট মনে করেছিলাম, বাট বাস্তবে দেখতে পিকচারের থেকে আরও বেশি ভালো পেয়েছি। তো এই জন্য মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল। আমি সাধারণত কোনো পেজে রিভিউ দিই না যে আপনার পেজ থেকে এটা কিনেছি, এটা খুব ভালো লেগেছে। তো খুব বেশি ভালো লাগলেই রিভিউ দিই। ওই পেজে আমি রিভিউ দিয়েছিলাম যে আপনাদের প্রোডাক্টগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমি একটু ফিঙ্গারে রেখে দেখাচ্ছি যে ফুলটার সাইজটা কত বড় হতে পারে। তো এটা অরেঞ্জ কালারের সাথেই ড্রেসের সাথেই পরতে হবে এমন কোনো কথা নেই। ব্ল্যাক বা যে কোনো ড্রেসের সাথে আপনি কন্ট্রাস্ট করে পরতে পারবেন, এরকম টাইপের একটা কানের দুল। তো
আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। আর ও আচ্ছা, এটার মেটেরিয়ালগুলো কিন্তু বেশিরভাগই এই চাইনিজ ইয়াররিংগুলোর মেটেরিয়ালটা একটু মেটালের হয়ে থাকে। এটা ছিল রেফারেন্স একটা পিকচার, আমি এখনো পরিনি, কোনো ড্রেসের সাথে পরলে হয়তো পিকচার দিতে পারি। দেন নেক্সট হচ্ছে আমার মোস্ট ফেভারেট। আমি মোস্ট কথাটা এই ভিডিওতে অনেকবার বলেছি আর মনে হয় বলবো, কারণ আসলেই সত্যিই আমার অনেক পছন্দের কিছু ইয়াররিং কালেকশনগুলোই আজকে দেখাচ্ছি। নিউলি পারচেসড, সো এখনো অনেকগুলো পরাই হয়নি আসলে। এই ইয়াররিংগুলোর সাইজও কিন্তু বেশ বড়, কান থেকে অনেকখানি ঝুলে থাকবে ইয়াররিংগুলো। আর গ্রিন আমি অর্ডার করতে চেয়েছিলাম এই সেম ইয়াররিংয়ের 3টা কালার, গ্রিন, রেড আর হচ্ছে ফুসিয়া কালারটা। তো রেডটা শেষ হয়ে গেছে, শুধু গ্রিনটা আর ফুসিয়া কালারটাই অ্যাভেলেবেল ছিল। তো আমি একটা রেফারেন্স পিকচার দিয়ে দিলাম। আর সাথে আমি একবার একটু ব্ল্যাক ড্রেসের সাথে পরেছিলাম, ওইটাও ট্রাই করছিলাম ওই দিন যে ব্ল্যাকের সাথে কোন ইয়াররিংটা পরলে ভালো লাগবে। বাট ঘুরে ফিরে আমি সেই বোরিং একটা ইয়াররিংই পরেছি, আগের ইয়াররিং। এনিওয়ে, দেন নেক্সট হচ্ছে সেম ডিজাইনেরই ফুসিয়া কালারটা। তো এই কালারটা আমার মনে হয় ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ বাস্তবে কালারটা আরো বেশি ভালো, বেশি সুন্দর। দেন নেক্সট হচ্ছে একটা ট্রেডিশনাল ইন্ডিয়ান টাইপ ঝুমকা। তো অনেকদিন ধরেই এমন টাইপের ইন্ডিয়ান বা ট্রেডিশনাল টাইপ যে ঝুমকাগুলো অনেক মানে পপুলার হয়েছে, অনেকগুলো পেজেই দেখছি। তবে এগুলো পরে যাওয়ার মতো আসলে বিয়ে বাড়ি টাইপের আমার কোনো অনুষ্ঠানে আসলে খুব একটা বেশি অ্যাটেন্ড করা হয় না, নয়তো আরও বেশি হয়তো এই ট্রেডিশনাল ইয়াররিংগুলো আমার কেনা হতো। তো এনিওয়ে, এই ঝুমকোটার খুব সুন্দর একটা সাউন্ডও হয় কানে পরার পরে। আর এই কানের দুলটার মধ্যে যে দুটো সুন্দর সুন্দর হরিণের যে একটা আছে, ডিজাইন আছে, এই ডিজাইনটা দেখার পর থেকে আমার আরও বেশি মানে মনে হয়েছে এই ইয়াররিংটা আমার লাগবে। এবং প্রাইসটা ওয়েস্টার্ন যে ইয়াররিংগুলো দেখিয়েছিলাম ওগুলোর তুলনায় কিন্তু এটার প্রাইস অনেক বেশি, তবে অনেক সুন্দর। যাই হোক, এই ছিল আমার ছোটোখাটো একটা ইয়াররিং হল। আশা করি সবার ভালো লাগবে। আর আমার অন্যান্য শপিং হল দেখতে আজকে আমি কি কিনলাম এই প্লেলিস্টে চেক করতে পারেন।